اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে আমাকে কিন্তু মুখটা বন্ধ করে দিবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, অঙ্গে প্রত্যঙ্গে সাক্ষী দিবে। আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে আমাকে আল্লাহর কাছে আসামি বানিয়ে দিবে। চক্ষু সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। চক্ষু সাক্ষী দিবে আল্লাহ আমাকে দিয়ে নাজায়েজ ভাবে দেখেছিল, হাত সাক্ষী দিবে আল্লাহ আমাকে দিয়ে আপনার নাফরমানি সাক্ষী দিবে, এই পা দিয়া হেঁটে হেঁটে সে নাফরমানি কাজ করতেছিল। কান সাক্ষী দিবে, এই কান দিয়ে সে গীবাত শিকায়ত করছিল, পরনিন্দা করছিল, শুনছিল, গান বাদ্যা শুনছিল, সে হাওয়াশ্লীল বেহায়াপনা ওই নর্তকী তরুণ তরুণীর বেহায়াপনা দেখছিল, লাঙ্গমনা দেখছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিয়ে আপনাকে আমাকে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে আসামি বানিয়ে দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধু, এক জাররা পরিমাণ যদি নেক কাজ করে থাকো কালকে আমাদের ময়দানে তুমি তারও ফল পাবা, আর যদি এক জাররা পরিমাণ গুনার কাজ করে থাকো কালকে আমাদের ময়দানে তারও কিন্তু ফল পাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আপনার আমার থেকে আপনার আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন দৌড়াইতে থাকবে, ভাগতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করতে থাকবে। ওয়া উম্মিহি, মা পলায়ন করতে থাকবে। ওয়া আবিহি, বাপ পলায়ন করতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব ভাগতে থাকবে। পাড়া প্রতিবেশী সবাই ভাগতে থাকবে, ভাগতে থাকবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মায়ের কথা কেন আগে আনলো না, বাবার কথা কেন আগে আনলো না, ভাইয়ের কথা কেন আগে আনলো? মুফাসসিরিন ইকরামগণ লিখিয়াছেন, কেউ যদি দুনিয়াতে কাউকে মাথা ভরা একটা বাড়ি দেয় তাহলে তার মা আগে আসতে পারবে না, বাপ আগে আসতে পারবে না, তার ভাই সবার আগে দৌড়ে আসবে। ঠিক না ঠিক? আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, হে আবু যর, তুমি কি করতেছো? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চারা গাছ লাগাইতেছি। তখন আল্লাহর হাবিব বললেন, হে আবু যর, তোমাকে কি আমি এর থেকে আরো উত্তম গাছ লাগানোর কথা কি বলিয়া দিব না? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলিয়া দিন। এবার আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী আবু যর, তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে এক একটা জিকিরের বদৌলতে এক একটা ফল গাছ লাগানো হয়ে যাবে। তাহলে আজকের এই জিকিরের মজলিস, আজকে কোরআনের তালিমের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, এটা একটা বেহেশতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, তোমরা বেহেশতের বাগানে যাও, বেহেশতের ফলমূলগুলি বেশি বেশি করিয়া সংগ্রহ করো। তখন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি বেহেশতের বাগান হবে মৃত্যুর পরে, পরকালে, তাহলে দুনিয়াতে আবার বেহেশতের বাগান কি? এবার আল্লাহর হাবিব বললেন, বেহেশতের বাগান হলো যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। ওটা কোনো সাধারণ জায়গা থাকে না, ওটা দুনিয়ার মধ্যে একটা বেহেশতের বাগান হয়ে যায়। শুধু তাই নয়,
বেহেশতের ফলমূল তোমরা বেশি বেশি করিয়া সংগ্রহ করবা। বেহেশতের ফলমূলগুলো হইল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা সাহাবারা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো, তোমরা তোমাদের ঈমানকে তরুতাজা করো। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ঈমানকে আবার কিভাবে নবায়ন করে, কিভাবে নতুন করে, কিভাবে তরুতাজা করে? এবার আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাহলেই তোমাদের ঈমান তাজা হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তো আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উদ্দেশ্যে এই ধরার বুকে প্রেরিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জন্য তেনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি সমস্ত 100 লক্ষ সাহাবীদেরকে একত্রিত করে তিনি বলেছেন, হে সাহাবারা, আল্লাহর দেওয়া অর্পিত দায়িত্ব আমি কি পালন করতে পারছি কিনা, তোমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিছি কিনা? তখন সমস্ত উপস্থিত 100 লক্ষ সাহাবারা হাত উঠায় বলছেন, হ্যাঁ আল্লাহর হাবিব, আপনি আপনার দায়িত্বকে বুঝিয়ে দিয়েছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়িহি। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরবা, মজবুত করে শক্ত করে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, তোমরা গোমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথ হারা হবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যে ফুরকানিয়া মাদ্রাসা, এখানে কি শিক্ষা দেওয়া হয়? আপনাদের কোনো ভয় আছে বলতে? বলেন না, কি শিক্ষা দেওয়া হয়? এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই ফুরকানিয়া মাদ্রাসায়। সকলে কন্যা আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি? আসতে কয় রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত জায়গা আল্লাহু আকবার। হাতটা একটু লড়া দেন। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে রাখিও, জোরে কোন আমিন। এই জন্য এই কোরআনের পক্ষে আমাদের কিন্তু থাকতে হবে। কি করতে হবে? থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালাম তাকুন খামিসান। তোমরা আলেম হও, আলেম হইতে না পারলে আলেমের ছাত্র হও, ছাত্র হইতে না পারলেও আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার পর এরপরে তোমরা কি করো? আলেমকে মোহাব্বত করো। যেরকম সুবহানাল্লাহ। অনেকে আছে আলেমদেরকে ক্রিটিসাইজ করে, আছে না নাই? আপনাদের এখানে নাই, আমাদের ওদিকে আছে মাদারীপুরে। এই জন্য আলেমকে ক্রিটিসাইজ করা যাবে? ও ভাই, আলেম আপনার ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আলেমের দরকার, আছে না নাই? সে আলেম হবে কোন জায়গা থেকে? এই ফুরকানিয়া মাদ্রাসা থেকে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ঈমানকে অটুট রাখতে হবে। আমি আলেম হইতে পারি না, তাতে কি হয়েছে? আলেমের ছাত্র হব। আলেমের ছাত্র হইতে পারি না, আলেমের কথা শুনবো, আলেমের কথাও পরিপূর্ণভাবে শুনতে পারি না, কিন্তু আলেমকে অন্তর দিয়ে মোহাব্বত করতে হবে। ঠিক না ঠিক? এই জন্য খবরদার খবরদার, কখনো আলেমের সাথে গুস্তাখি করা যাবে না, শাতিম হওয়া যাবে না, আলেমের বিরুদ্ধাচরণ করা যাবে না। যদি করেন তাহলে আপনার কপালে হয়তো এরকম হবে, হয়তো আপনার ঈমানটা কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরও পাইবেন না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখেন
আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গিয়েছিলেন তখন তেনাকে কত ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমরা ঘটনা সকলেই জানি, অনেকেই জানি যে বারবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে, আবার বলছে কমায়া নেন, এরকমভাবে 9 বার গেছে। 5 নং 45 মাইনাস হয়ে গেছে, এরপর 5 ওয়াক্ত বাকি আছে, তারপরও বলছে আবারও যান, তখন বলছে না আর যাওয়া লাগবে না। হে আমার প্রিয় দোস্ত, আপনি এই 50 ওয়াক্ত নামাজ আমি দিলাম আপনাকে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে আনলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত ঠিকভাবে আদায় করে, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আসতে না জোরে। মাকুন নামাজ বরাহি চেকাসকে হি চেনা কর, মাকুন নামাজ বরাহি চেকাসকে হি চেনা করদ, কে উমরে দরসরে তহজিল মালে করদুনা করদ, কে উমরে দরসরে তহজিল মালে করদুনা করদ। ওই ব্যক্তির জানাজা নামাজ তোমরা পড়িও না যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করে না, কিন্তু মাল ও দৌলত কামানের জন্য তার জীবনটা শেষ করে দেয়, ওই ব্যক্তির জানাজা নামাজ পড়িও না। আল্লাহু আকবার। আমাদের মাদারীপুর রাজারচর, মাদারীপুর একটা রাজারচর আছে খসপুর ইউনিয়ন, সেখানে এক মুরব্বী নামাজ আদায় করতো না। বলতাম নামাজ পড়েন, নামাজ আদায় করতো না। বলতো নামাজ লাগবো না আমার। বলে আপনি নামাজ পড়বেন না, তা আপনার জানাজারও তো দেওয়া হবে না। কই আমার জানাজা নামাজ লাগবো না, আমি মরলে আমাকে টাইনা হেসরাইয়া ওই নদীর মধ্যে ফেলাই দিও। যেরকম না নাউজুবিল্লাহ। এমন আল্লাহর কারিশমা, যেই দিন ওই লোক মারা গেছে সেই দিন এলাকার মধ্যে একজন আলেম তো দূরের কথা, একজন তালেব ইলম ছাত্রকেও তার জানাজা দেওয়ার জন্য পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে এমন একজন ব্যক্তি তাকে জানাজা দিছে যে নামাজেই জানে না, জানাজার নামাজ ঠিকভাবে পারে না। ঠিক না বেটি? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজ শিক্ষা দেওয়া হয় কোথায়? ফোরকানিয়া মাদ্রাসায়। কোথায়? ফোরকানিয়া মাদ্রাসায়। এই জন্য বন্ধুরা আমার, সকলকে আমি উদারত আহ্বান জানাবো যে আমরা এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পূর্বে যখন রূহের জগতে বসে আমাদেরকে জিজ্ঞাসা করছিল, রূহগুলি সৃষ্টি করার পর, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? তখন আমাদের কোনো রূহ জবাব দিতে পারতেছিল না। সর্বপ্রথম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন বালা বলে উঠলেন, তখন আমাদের সমস্ত রূহগুলি, সমস্ত নবীদের রূহ, শহীদদের রূহ, সিদ্দিকদের রূহ, সাহাবায়ে কেরামদের রূহ, সালেহদের রূহ, আমরা সবাই এক বাক্যে সকল রূহগুলি বলে উঠেছিলাম বালা। হ্যাঁ আল্লাহ, আপনিই আমাদের রব, আপনিই আমাদের প্রভু। সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মওত এবং হায়াত দিয়ে এই দুনিয়ার বুকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতে চান আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমাদেরকে মওত দিয়ে এবং হায়াত দিয়ে দুনিয়ার বুকে পাঠাইলাম, আমি দেখব দুনিয়ার চাকচিক্যে পড়িয়া, দুনিয়ার রং তামাশায় পড়িয়া, দুনিয়ার ভোগ বিলাসে পড়িয়া কে তোমরা আল্লাহর হুকুম পালন করো, কে তোমরা ভালো আমল করো, আর কে তোমরা খারাপ আমল করো, আমাকে ভুলিয়া যাও। আল্লাহু আকবার। हे हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ठीक ना बे? ठीक।
ओ हे मुसाफिर बांधो गठोरी मंजिल बहुत दूर है आज भी जाना कल भी जाना जाना पड़ेगा ठीक ना ठीक मृत्यु থেকে কেউ এড়াইতে পারবে জোরে বলেন এড়াইতে পারবে ও বন্ধু আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আসেনি যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ এক নম্বরে আল্লাহর হুকুম মোতাবেক পালন করতে হবে কোরআন অনুযায়ী মানতে হবে ঠিক না ঠিক দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে ইত্তিবায়ে সুন্নাহর উপর আমল করতে হবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন অন্য অন্য নবীদের 72 ফিরকা হইতো কিন্তু আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা 73 দলে বিভক্ত হব কয়টা দলে বিভক্ত হব বলেন না কয়টা দলে এই 73 দলের মধ্যে 72 দল হলো জাহান্নামী এক দল হলো জান্নাতি সুবহানাল্লাহ আমাদের শ্রদ্ধেয় মুহতারাম আবুল বাশার হুজুর তিনি এই বিষয়ে আলোচনা করেছেন যে নাজাত প্রাপ্ত দল কোনটি হবে একটি কোনটি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল 72 দল জাহান্নামী একটি দল জান্নাতি ওই দলটার পরিচয় কি ওই দল আমরা কিভাবে চিনব যে 72 দল জাহান্নামী ওটা কিন্তু ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ না নাসারা না ওটা কোনো বিধর্মী না আপনার আমার মতো নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দিবে তারপরেও জাহান্নামী জোরে করলে নাউজুবিল্লাহ তাহলে তাদেরকে চেনার দরকার আছে না নাই এবং নাজাত প্রাপ্ত যেই কোন দলটা এই দলটাকে চেনার দরকার আছে না নাই তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবারা তোমরা ওই দলটি কিভাবে চিনবা শোনো মা আনা আলাইহি ওয়া আসহাবি কন্না সুবহানাল্লাহ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ওইদিকে আমি যাব না তাফসীরের দিকে যাব না তাজ দিয়ে যাইতেছি সময় অল্প মা আনা আলাইহি আমি নবী যা নিয়ে এসেছি ওয়া আসহাবি এবং আমার সাহাবায়ে کرامরা যেই আমলগুলি করেছে ওই আমি যা নিয়ে এসেছি আমার প্রত্যেকটা সুন্নাহ মোতাবেক যেই দলটির আমল তুমি পাইবা এবং যেই দলটির মধ্যে সাহাবাদের পূর্ণ আদর্শ পাইবা মনে করবা ওই দলটিই হলো নাজাত প্রাপ্ত দল যিনি কোন সুবহানাল্লাহ কেউ আছে আহলে কোরআন ধোঁকা আবার কেউ নামদারি আহলে হাদিস এটাও ধোঁকা আবার কেউ আছে লা মাযহাবি মাযহাব মানে না ওইটাও ধোঁকা তার মানে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নাজাত প্রাপ্ত দলদেরকে বলে দিয়ে গেছেন যে আমি যা নিয়ে এসেছি আমার প্রত্যেকটা আমার ইত্তিবায়ে সুন্নাহ অনুযায়ী যেই দলটি দেখবা চলবে ওয়াসহাবি এবং সাহাবাদের অনুসরণে অনুকরণে যেই দলটি চলবে সেই দলটি হলো নাজাত প্রাপ্ত দল সুবহানাল্লাহ এই ফুরকানিয়া মাদ্রাসায় যারা সম্পর্ক রাখবে তারা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি তারা ওই মা আনা আলাইহি ওয়া আসহাবির অন্তর্ভুক্ত হয়ে যাবে যেরকম না সুবহানাল্লাহ এইজন্য আমরা কি করব এই দুইটা জিনিসের খেয়াল করব এক নম্বরে কোরআন কোরআন অনুযায়ী আমি জীবন যাপন করতে পারি না জানি না কিভাবে মানব প্রাথমিক শিক্ষা করি নাই তারপরে উচ্চ শিক্ষা করি নাই শ্রেষ্ঠ শিক্ষাও করি নাই এখন কি করব
এখন আলেমের সাথে সম্পর্ক রাখবো। যেরকম না সুবহানাল্লাহ। ওই যে আলেম হইতে পারি নাই, আলেমের ছাত্র হব, ছাত্র হইতে পারি না, আলেমের সাথে গিয়ে আলেমের কথা শুনে শুনে আমল করব। এই যে আপনারা এখন কথা শুনতেছেন, এটাও একটা ক্লাস, এটাও একটা কি ক্লাস। এই ক্লাস অনুযায়ী যদি আপনি আমল করেন, আপনি এর উসিলায় আল্লাহ নাজাত দিয়ে যেতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে আলেমের সাথে মোহাব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, আলেমের কথা শুনতে হবে। নিজে আলেম হইতে পারি নাই, ছেলে মেয়েদেরকে আলেম আলিমা বানাইতে হবে, তাহলে নাজাত প্রাপ্ত ওই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি পাওয়ার দিছে। কি পাওয়ার? বিশেষ পাওয়ার। কন্যা সুবহানাল্লাহ। যেই পাওয়ার অন্য কোনো নবীকে দেয় নাই, অন্য কোনো রাসূলকে দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমার উম্মত বয়স পাবে অল্প, কিন্তু অন্য অন্য নবীদের উম্মতেরা শত শত বছর, হাজার বছর হায়াত পাইতো। কত বছর? 1000 বছর, 500 বছর হায়াত পাইতো। এক বুড়ি কাঁদতেছে, নবী বলতেছে, তৎকালীন জমানার নবী, যে বুড়ি আপনি কাঁদেন কা? বলে, বাবা আমার বাচ্চাটা মারা গেছে। বলে, আপনার বাচ্চাটার বয়স কত? কয় 300 বছর। সুবহানাল্লাহ। বাইতে যায় কয়েন কয়শো বছর? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মত বয়স পাইবে কম, আমল করবে কম, কিন্তু অন্য নবীর উম্মতরা বয়স পাইছে বেশি, আমল করবে বেশি, আমার উম্মত থেকে তো আগায়া যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ সারপ্রাইজ দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরা كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر। তৎকালীন আরবেরা হাজারের উপরে গণনা জানতেন না, এই জন্য এখানে এক রাত্রিকে, কদরের রাত্রিকে 1000 মাসের রাত্রির থেকে উত্তম বলা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? এটা কোনো নির্দিষ্ট নাই। কত হাজার? এটা কোনো নির্দিষ্ট নাই। 1000 মাসের রাত্রি থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই যে সামনে আগামীকাল ইনশাআল্লাহ জুমার নামাজের পরে ওই রাত্রেই তো আমরা বরাতের আমল করব, ঠিক না ঠিক? বরাতের জন্য কি ওই হালুয়া রুটি ওইগুলো নি না, আমরা আমল করব। কি করব? আমল করব, নামাজ পড়ব, জিকির করব, কোরআন তিলাওয়াত করব, তাসবিহ নামাজে আদায় করব, এবং আমাদের নামাজ ওই রাত্রটা যেন আমলের মধ্যে কাটে। যখন ঘুম আসবে ঘুমায় যাব, আবার ফজরের নামাজ তো জামাতের সাথে পড়তে পারি, ঠিক না ঠিক? তাহলে এই বরাতের রাত্রে চলে আসলো, এবার চলে আসবে কি 15 দিন পরে? সবাই কয় না কি আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন এই রমজানের জন্য মাজায় গামছা বাঁধতেন। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রত্যেকটি জিনিসের ব্যবসায়ের একটা সিজন আছে। মুমিন বান্দাদের জন্য হলো মাহে রমজান হলো ইবাদত বন্দিগি করার একটা সিজন। কন্যা সুবহানাল্লাহ। এই রমজানের ফজিলতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই রমজানের মধ্যে একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া ওই নফল ইবাদতকে একটি ফরজ ইবাদতের সমান বানায় দিবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আর যদি কেউ একটি ফরজ আদায় করে, তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দিবে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই রমজান এমন একটি বরকতপূর্ণ মাস, এই মাসটি
মাসটি আসার আগে আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলতেন, তোমরা কোমরে গামছা বাঁধো। কি বাঁধো? কোমরে গামছা বাঁধিয়া ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুত হয়ে যাও। ও ভাই, যখন পাটের সিজন আসে মানুষ পাট কেনার জন্য ব্যস্ত হয়ে যায়, যখন কাঁঠালের সিজন আসে কাঁঠাল কেনা বেচার জন্য ব্যস্ত হয়ে যায়। ও বন্ধু, আপনি আমি মুমিন, আপনার আমার জন্য এই মাহে রমজান হলো ইবাদত বন্দেগী করার মাস, তাকওয়া অর্জন করার মাস, পরহেজগারি অবলম্বন করার মাস, আল্লাহর কাছে কান্নাকাটি করার মাস। এই মাস রহমতের মাস, এই মাস মাগফিরাতের মাস, এই মাস দোজখ থেকে মুক্তি পাওয়ার মাস। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শ্রীতে পা রেখে বলেন আমিন, দ্বিতীয় শ্রীতে পা রেখে বলেন আমিন, তৃতীয় শ্রীতে পা রেখেও বলেন আমিন। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম তো কখনো বলেন না, বললেন কেন? তখন আল্লাহর হাবিব বললেন, হে সাহাবারা, প্রথম শ্রীতে নাম রেখা বললাম আমিন। কেউ যদি মাহে রমজান পাইয়া তার গুনাহকে মাফ করাইতে না পারে, সে যেন ধ্বংস হয়ে যায়, আমি বললাম আমিন। কেউ যদি বিধু মা বাবাকে পাইয়া তাকে সন্তুষ্ট করতে না পারে, ওই বাপ মা যদি তার উপর বেজার থাকে, নারাজ থাকে, অখুশি থাকে, সে যেন ধ্বংস হয়ে যায়, আমি বললাম আমিন। কোন ব্যক্তি যদি আমি রাসূলের নাম শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, আমি বললাম আমিন। তাহলে আমাদের এই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? এই মাইকের আওয়াজ অনেক মা বোনেরা শুনতে আছে, আমি জানি, আলহামদুলিল্লাহ। ও মা, ও বোন, তোমাদের জন্য একটি কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাফিজাত ফুরজাহা। যে মা বোনেরা শোনে না, আপনারা দায়িত্ব হলো তাদের কাছে আজকের এই মেসেজগুলি দিয়ে দিবেন। পারবেন সবাই? হাত জাগান, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এক নম্বর গুণ, মা বোনদেরকে এক নম্বর গুণ, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতেই হবে। কয়েক তো? ও মা, ও বোন, মা বোনেরা নামাজের প্রতি উদাসীন, গাফেল আছে না নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, আবার সব মা বোনেরা না। ও মা, ও বোন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিকভাবে ঠিক সময় আদায় করেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। কয়েক নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলি ঠিকভাবে আদায় করে। 3 নম্বরে ওয়াতাআত বালাহা, স্বামীর খিদমত করে, তাআত করে, স্বামীর জায়েজ হুকুম, শরীয়তের মধ্যে যতগুলি হুকুম দেয় ওটা সে পালন করে। আর 4 নম্বরে ও হাফিজাত ফুরজাহা, তিনাদের সতীত্বকে হেফাজত করে, স্বামীর আমানত নিজের চেহারাটা পর্যন্ত কাউকে দেখায় না। এই 4টি গুণ যদি কোনো মা বোনদের আমল করতে পারে, তাহলে আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? অনেক আমরা পুরুষেরা আছি, স্বামীরা আছি, তার স্ত্রীদেরকে নামাজের সুযোগ দেয় না, আছে না নাই? অথবা কাজের মধ্যে নিয়োজিত করে, নামাজের সময় নিজের কাজ করার জন্য বলেন না ভাই না, তাদেরকে নামাজের জন্য সুযোগ দিতে হবে। অনেক সময় তাদের নামাজ কাজা হয়ে যায়, না কাজা যেন না হয়। আবার মহিলাদের 3 দিন 5 দিন 7 দিন মাপ আছে, ওই সময়টা যদি রমজানের মধ্যে চলে আসে, তাহলে এই সময়ের রোজাটা পরবর্তী সময়ে কাজা রাখতে হবে, ঠিক না ঠিক? তারা যদি না রাখে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে বলা, এই তুমি যদি জান্নাতে যাইতে চাও, ওই তোমার যে রোজাগুলি কাজা হয়ে গেছে, ওই রোজাগুলি আবার রাখতে হবে, ঠিক না ঠিক? আর 2 নম্বরে 3 নম্বরে হলো কি, আমরা আমাদের স্বামীদের সাথে কখনো
জুলুম করব না, নির্যাতন করব না, এবং স্বামীরাও যেত আমাদেরকে পায়রবি করে, অনুকরণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর পরে দ্বিতীয় কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতো তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। যে কোন সুবহানাল্লাহ। সিজদা করার অনুমতি যেহেতু নাই, এই জন্য সিজদা করার অনুমতি দেওয়া হয় নাই। যদি থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতো তাদের স্বামীকে যেন সিজদা করে। সুবহানাল্লাহ। তাহলে অনেক মা বোনের আছে স্বামীদেরকে গালিগালাজ করে, লাথি মারে, ঠিক না ঠিক, তাদের সাথে বেয়াদবি করে। না না মা, খবরদার খবরদার, আপনাকে যদি জান্নাতে যেতে হয় আপনার স্বামীকে আপনার জায়েজ প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা কথাকে আপনার অবশ্যই মান্য করতে হবে, ঠিক না ঠিক। এই জন্য আজকে আমরা নিজেদের সতীত্বকে হেফাজত না করার কারণে, পর্দা পশিদা না করার কারণে আজকে এত অঘটনা ঘটে, ঠিক না ঠিক। আজকে এত ধর্ষণ কেন? একমাত্র পর্দা না মানার কারণে। আমি যখন বাহাদুরপুর মাদ্রাসায় নাহাবিমের পড়ি তখন বোয়ালমারি হুজুর ছিল, আপনারা অনেকেই হয়তো চেনবেন। ওই হুজুরে আমাদেরকে এইভাবে শেরের আকারে শিখিয়েছিলেন যে 14 জনের সাথে দেখা দেওয়া যাবে। কয়জনের সাথে? কয় না, কয়জনের সাথে? এই 14 জন ছাড়া বাকিদের সাথে দেখা দেওয়া হারাম। বলবো? সবাই কয় না, বলবো? মা দাদি নানি আর নাতিনি পুতিনি, মেয়ে ফুফু খালা আর ভাতিজি ভাগিনী, দুধ মাতা দুধ বোন শাশুড়ি ভগ্নী, এই 14 জন যেন হারাম একিনি। মা, দাদি, নানি, নাতিনি, পুতিনি, মেয়ে, ফুফু, খালা, ভাতিজি, ভাগিনী, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, আপন বোন, এই 14 জনের সাথে বিবাহ করা চিরতরে হারাম। চিরতরে কি হারাম? এই 14 জনের সাথে আপনি দেখা দিবেন। এই 14 জন ছাড়া বাকি যারা আছে তাদের সাথে দেখা দিতে নিষেধ করছে কি? আর একটু আস্তে কন কে? আমরা অনেকে বলি ভাবি মায়ের মতো। হ্যাঁ ঠিক আছে, সম্মানের ক্ষেত্রে মায়ের মতো, কিন্তু পর্দা রক্ষা করা ফরজ, ঠিক না ঠিক? চাচি মায়ের মতো, কিন্তু পর্দা রক্ষা করা কি ফরজ। নিজের খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, বিয়ান এবং চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, জ্যাঠাতো, এই যত দুঃসম্পর্কের আত্মীয় এদের সাথেও পর্দা রক্ষা করা কি ফরজ। তাহলে আমরা কি করি? বলেন না, করি? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আইকাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে আমাকে কিন্তু মুখটা বন্ধ করে দিবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, অঙ্গে প্রত্যঙ্গে সাক্ষী দিবে। আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে আমাকে আল্লাহর কাছে আসামি বানিয়ে দিবে। চক্ষু সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। চক্ষু সাক্ষী দিবে আল্লাহ আমাকে দিয়ে নাজায়েজ ভাবে দেখেছিল, হাত সাক্ষী দিবে আল্লাহ আমাকে দিয়ে আপনার নাফরমানি সাক্ষী দিবে, এই পা দিয়া হেঁটে হেঁটে সে নাফরমানি কাজ করতেছিল। কান সাক্ষী দিবে, এই কান দিয়ে সে গীবাত শিকায়ত করছিল, পরনিন্দা করছিল, শুনছিল, গান বাদ্যা শুনছিল, সে হাওয়াশ্লীল বেহায়াপনা, ওই নর্তকী তরুণ তরুণীর বেহায়াপনা দেখছিল, লাঙ্গবনা দেখছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিয়ে আপনাকে আমাকে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে আসামি বানিয়ে দিবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধু, এক জাররা পরিমাণ যদি নেক কাজ করে থাকো কালকে আমাদের ময়দানে তুমি তারও ফল পাবা, আর যদি এক জাররা পরিমাণ গুনার কাজ করে থাকো কালকে আমাদের ময়দানে তারও কিন্তু ফল পাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি ওয়াজুহু ইয়াওমা ইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আপনার আমার থেকে, আপনার আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন দৌড়াইতে থাকবে, ভাগতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করতে থাকবে। ওয়া উম্মিহি, মা পলায়ন করতে থাকবে। ওয়া আবিহি, বাপ পলায়ন করতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব ভাগতে থাকবে। পাড়া প্রতিবেশী সবাই ভাগতে থাকবে, ভাগতে থাকবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মায়ের কথা কেন আগে আনলো না? বাবার কথা কেন আগে আনলো না? ভাইয়ের কথা কেন আগে আনলো? মুফাসসিরিন ইকরামগণ লিখিয়াছেন, কেউ যদি দুনিয়াতে কাউকে মাথা ভরা একটা বাড়ি দেয়, তাহলে তার মা আগে আসতে পারবে না, বাপ আগে আসতে পারবে না, তার ভাই সবার আগে দৌড়ে আসবে। ঠিক না ঠিক? কে আমার ভাইয়ের মাথার উপর আঘাত করলো, তার মাথাকে আমি ফাটাইয়া দিব। ঠিক না ঠিক? এই জন্য কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে আগে আমার সাহায্যে আগে আসতো, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে সেই সবার আগে আমার থেকে ভাগতে থাকবে। কেউ কাউকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। এক ব্যক্তির একটি ন্যাক অভাব পড়বে, একটি ন্যাক টান পড়বে। একটি ন্যাক হইলে সে জান্নাতে যাইতে পারে। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমার তো দুনিয়াতে অনেকেই ছিল, আমি একটি ন্যাক তাদের কাছে নিয়ে আসি। তারা মার কাছে চলে যাইবে, মা তুমি জন্ম দুঃখে নিবে, আমাকে একটা ন্যাক দাও, একটি নেক হইলে আমি জান্নাতে যাব। মা বলবে, তুমি আবার কে? তোমাকে তো আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো বিবাহই হয় না। আল্লাহু আকবার। বাবার কাছে যাবে, বাবা আমাকে একটা নেক দেন, আপনার পুত্র আমি একটি নেক হইলে জান্নাতে যাইতে পারি। তখন বাপকে বলবে, বাপ বলবে, না না না, আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, হাসরের ময়দানের দিকে জাহান্নাম ক্যাটক্যাট করে আগাইতে থাকবে। ওই জাহান্নামকে ঠেকানো যাবে না। তখন আল্লাহর হাবিব বলবেন, এ আল্লাহ দোস্ত, আমার একজন উম্মত যদি জাহান্নাম গ্রাস করে, আমার তোমার পাক জাতের কসম, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে কিছু পানি আইনা দিলেন, কিছু পানি। ওই পানি যখন ছিটা দিল, সাথে সাথে জাহান্নাম গন্তব্য স্থানে পৌঁছে গেল। আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব বললেন, এ আল্লাহ, এটা আবার কোন পানি, কোন কুদরতে পানি? তখন আল্লাহ বলবেন, এটা কোনো কুদরতে পানি না, এটা কোনো আবে জমজমের পানি না, এটা হইল তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। ওই যে চৌধুরীর হাটে গিয়ে ওই যে উম্মত গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে কেঁদেছে, তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তাদেরকে মাফ করে দিছি, তাদের এই পানিকে আমি নষ্ট করি নাই। এটা হলো ওই তোমার গুনাহগার চোখের পানি। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আমাদের বেশি বেশি কান্নাকাটি করার দরকার আছে না নাই? খুব শীঘ্রই আমি ছেড়ে দিব। দিকটি আমলের কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। আমরা সকাল সন্ধ্যা 3 তসবির আমল করব। কয় তসবি? এটা তাবলিগের ভাষায় 3 তসবি, আবার পীর মুরিদের তাদের ভাষায় 6 তসবি। বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো 1 তসবি। এটা 100 বার পড়ব। কয়বার? 100 বার। সকালে 100, সন্ধ্যায় 100। এরপর বলেন দুরূদ শরীফ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশার,
তার উপর আমি নবী 10টি রহমত নাজিল করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কয়টি রহমত নাজিল হয়? 10টা রহমত। এই জন্য আমরা আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ে পারবো না ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত দুরূদ শরীফ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবো না ইনশাআল্লাহ? এরপরে আমরা ইস্তিগফার পড়ব, সংক্ষিপ্ত ইস্তিগফার, বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পারবো না? সকালে 100, সন্ধ্যায় 100। এই 3 তাসবিহ আমল যদি আপনি সকাল সন্ধ্যা করেন, আপনার নামটা জাকিরিনদের মধ্যে উঠে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বলেন না রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি নাবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি আমার মালিককে আল্লাহকে রব হিসাবে পায়া সন্তুষ্ট। কন্যা আলহামদুলিল্লাহ। ওয়া বিল ইসলামি দীনাও, আমি দিন ধর্মকে ইসলাম হিসাবে পেয়ে সন্তুষ্ট। কন্যা আলহামদুলিল্লাহ। আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, এবং আমার নবীকে রসুল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি এই 3টা জিনিসের উপর সন্তুষ্ট থাকতে পারে, কিভাবে বোঝা যাবে সন্তুষ্টটা? 1 নম্বরে হলো আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। তার মানে আল্লাহর রবের, আমার রবের, আল্লাহর প্রত্যেকটা হুকুম অনুযায়ী আমার জীবন যাপন করি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাবে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। অবিল ইসলামি দীনাও, ধর্মকে আমি ধর্মকে ইসলাম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। ধর্মকে ইসলাম হিসাবে পেয়ে সন্তুষ্ট কেমনে বোঝা যাবে? যখন আপনি ইসলাম অনুযায়ী পুঙ্খানুপুঙ্খনে মানবেন। ঠিক না? ঠিক। আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলা, রসুলকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে বোঝা যাবে? যখন আপনার প্রত্যেকটা কাজ ইত্তেবায়ে সুন্নাহ অনুযায়ী করবে। ঠিক না? ঠিক। আমরা যদি করতে পারি তাহলে কবরে শোয়ানোর পরে আপনাকে আমাকে 3টা সওয়াল করা হবে। মান রব্বুকা, তোমার রবকে। আমি যদি রবের রেজায় মন্দে অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করে থাকি, দুনিয়াতে সন্তুষ্ট হয়ে থাকি, তাহলে আমি বলতে পারবো রাদিতু বিল্লাহি রাব্বাও। আমি কি বলতে পারবো? আমার রব কি? আল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এবং আবিল ইসলামি দীনা, যে মান অমেন দিনুকা, তোমার দিন কি? আমি দিন ধর্ম অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করে থাকি, তখন আমি বলে ফেলবো দিন আল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম। আমি মুহাম্মদ ওয়ান নাবিয়ুকা ওয়ামান হাজার রজুল, তোমার নবীকে অথবা নবীর সাথে আর কবরের সাথে সঙ্গ করে দেওয়া হবে, রওজার সাথে, যে ওই ব্যক্তিকে, প্রথম ওই ব্যক্তির পথে মতে ইত্তেবা অনুযায়ী যদি আপনার আমার জীবনযাপন করে থাকি, তাহলে আমি বলতে পারবো আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবিয়া, ওইটা হইল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? ঠিক। তাহলে আমরা 3টা দোয়া সবসময় করবো। কয়টা দোয়া? 3টা দোয়া। 1 নম্বর, আল্লাহ বলেন আল্লাহ আমাকে ঈমানের উপর অটল অবিচল রাখেন। 2 নম্বর, আল্লাহ তুমি আমাকে আমলের সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করেন। এই ফুরকানিয়া মাদ্রাসার আমল, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার আমল, বাহাদুরপুরের আমল, চরমানের আমল, দাওয়াত তাবলীগের আমল, প্রত্যেকটা হক্কানি আলেমদের সাথে আমলের সাথে মৃত্যু পর্যন্ত জড়িয়ে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 3 নম্বরে, আল্লাহ তুমি আমাকে যখন মৃত্যু দাও, যেখানে দাও, যে অবস্থায় দাও, ঈমানি মুওয়াদ দান করো। জোরে বলেন আমিন। তা যা কিছু বললাম, শুনলাম, আপনাকে, আপনাদের সকলকে এবং আমাকে আরেকটি কথা, জামিয়াতুস সুন্নাহ বসে আমাদের এই নসিহতটা করেছিলেন। বাবা বলেন না, গুনাহ যত ছোট হোক করব না। জোরে বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। এই একটা কথা যদি আপনি মানেন, আপনি নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। কন্যা আলহামদুলিল্লাহ। এই দাড়ি অনেকে কম ছোট আমল মনে করে ছেড়ে দেয় না, এই দাড়ি রাখা ওয়াজিব। বিড়ি সিগারেট খাওয়া অল্প গুনাহ মনে করিয়া করে, এটা হারাম, মাকরুহ তাহরিমি। ঠিক না? ঠিক। গুনাহ গুনাই, গুনাহ করব না, নেক নেক, নেক ছাড়বো না। কারা কারা দিয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করে জোরে কর আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।